একটা কথা আছে, যে নিজের ভুল থেকে শেখে সে হলো বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু যে ব্যক্তি অন্যের ভুল থেকে শিক্ষা নেয় সে হলো জিনিয়াস। এবার বলো, তুমি বুদ্ধিমান হতে চাও নাকি জিনিয়াস? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন 10টি চরম সত্যি কথা, যা শিখতে হতে পারে তোমার লাইফে 10 বছর লেগে যেতে পারে। এক কথায় এই 10টি কথার মধ্যে লুকিয়ে আছে আমাদের 10 বছরের অভিজ্ঞতা। এই 10টি ওয়ার্ড যদি আমরা মেনে চলি তাহলে আমাদের লাইফ খুব ইজি অ্যান্ড চেঞ্জেবল হয়ে উঠবে। আর তুমি যদি একজন সফল মানুষ হতে চাও তাহলে এই কথাগুলো জানা অবশ্যই দরকার। যদি তোমার বয়স হয় 18, তাহলে তুমি ভেবে নাও তুমি 28 বছরের অভিজ্ঞতা শুনতে চলেছ। সো লেটস স্টার্ট। নাম্বার 1, কনসিস্টেন্সি সবসময় ট্যালেন্টকে হারিয়ে দেয়। যে রোজ প্রতিদিন কাজ করে সে জিনিয়াসের থেকে আগে বেরিয়ে যায়। নাম্বার 2, স্কিলের ওপর ইনভেস্টমেন্ট করো, গ্যাজেটসের ওপর নয়। পুরনো ফোন নিয়ে চলা যেতে পারে, কিন্তু পুরনো মাইন্ডসেট নিয়ে চলাফেরা করলে তুমি সবার থেকে পিছিয়ে যাবে। স্কিল তোমাকে বেস্ট বানাবে, তোমাকে ধনী বানাবে, আইফোন না। এবার অনেকে ভাবতে পারে আইফোন নেওয়া তো আমার ড্রিম, তাহলে দিদি এটা কি বলছে? হ্যাঁ, আইফোন নেওয়া আমারও ড্রিম, বাট আমার মনে হয় যখন তোমার মধ্যে স্কিলের অভাব রয়েছে তখন তোমার আইফোন নিয়ে শো অফ করার থেকে সেই টাকায় ভালো স্কিলের ওপর কাজ করাটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। নাম্বার 3, শুধু ভাবলেই কিছু হবে না, অ্যাকশান নিতে হবে। শুধু প্ল্যান বানিয়ে কিছু হয় না, অ্যাকশান ছাড়া সবই বেকার। তাই ছোট থেকে শুরু করো, পারফেক্ট মুভমেন্টের জন্য ওয়েট করা বন্ধ করো। মনে রেখো, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট, অর্থাৎ কোনো কাজ পারফেক্ট করার আশায় ওয়েট করার থেকে সেই কাজটি কমপ্লিট করা অনেক ভালো। নাম্বার 4, নিজের চিন্তাভাবনা, নিজের ডিসিশানকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। লোক তোমাকে হাজার হাজার ওপিনিয়ন দেবে, বাট নিজের চিন্তাভাবনা সিদ্ধান্তকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, নাহলে লোক তাদের সিদ্ধান্ত ও চিন্তাভাবনাকে তোমার ওপর চাপিয়ে দেবে। নাম্বার 5, ইমোশনকে কন্ট্রোল করো। রাগ, দুঃখ, কষ্ট এগুলো খুবই ন্যাচারাল, এগুলোর দাস হয়ে থেকো না, বরং এগুলোকে বোঝো, দেন রিয়াক্ট করো। সো কন্ট্রোল ইওর ইমোশন। নাম্বার 6, সব জায়গায় চুপ থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। মাঝে মাঝে নিজের অধিকারের জন্য আওয়াজ তোলাটাও দরকার। যেটা ভুল সেটাকে ভুল বলা দরকার। চুপ থাকা মানে ভুলকে সাপোর্ট করা। নাম্বার 7, মানুষ ভুলে যায়, দুনিয়া এগিয়ে যায়। হেরে গেছো, লজ্জা পাচ্ছ, নতুন কিছু করার চেষ্টায় আছো, রিল্যাক্স। 99% লোকের মনেই নেই তোমার লাইফে কি চলছে, কারণ সবাই সবার লাইফ নিয়ে বিজি। আমরা ভাবছি লোক আমাকে নিয়ে ভাবছে, এদিকে লোক ভাবছে আমরা তাকে নিয়ে ভাবছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে। নাম্বার 8, গুড হেলথ সব থেকে বড় ইনভেস্টমেন্ট। ধরো তোমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, তোমার ভালো কেরিয়ার, নেম, ফেম সব কিছুই রয়েছে, বাট তুমি শারীরিকভাবে অসুস্থ। ট্রাস্ট মি, তোমার টাকা পয়সা, কেরিয়ার, নেম, ফেম সব কিছু বেকার তোমার গুড হেলথ ছাড়া। তাই ওয়ার্কআউট, ভালো ঘুম, ভালো খাবার এগুলো আমাদের রেসপন্সিবিলিটি হওয়া দরকার, নট চয়েস। নাম্বার 9, কম্প্যারিজন সব থেকে খতরনাক জিনিস। ইনস্টা স্ক্রল করে অন্যের রিচ লাইফস্টাইল দেখে নিজের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। একটা কথা মনে রেখো, নিজের জীবন নিজের জার্নি, জাস্ট ফোকাস অন ইয়োর সেলফ। তবে হ্যাঁ, ইন্সপিরেশন বানাও যারা রিয়েল লাইফে রিচ, তাদেরকে নয় যারা অনলি শো অফ করতে ব্যস্ত। নাম্বার 10, পেশেন্স রাখো। রাতারাতি সাকসেস পাওয়া, হঠাৎ সাকসেস পাওয়া এগুলো কেবল মুভিতেই ভালো লাগে। রিয়েল লাইফে স্লো গ্রোথ ইজ পার্মানেন্ট। তো ফ্রেন্ডস, এই ছিল 10টি ভ্যালুয়েবল ওয়ার্ড, যেগুলো ফলো করলে আমাদের লাইফে পজিটিভ চেঞ্জ আসতে বাধ্য। ভিডিওটা যদি তোমার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে। অ্যান্ড 10টি ওয়ার্ডের মধ্যে কোনটি তুমি অলরেডি নিজের লাইফে মেনটেন করো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।